এই দেখুন আমি কিন্তু জেডআই অ্যাপ থেকে অলরেডি পেমেন্ট পেয়েছি। তো আপনারা যারা পেমেন্ট নিয়ে চিন্তিত তাদের জন্যই মূলত আজকের এই ভিডিও। আজকে আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিব যে এই জেডআই অ্যাপ আসলে আমাদেরকে বর্তমানে পেমেন্ট করতেছি কিনা। তো দেখুন এখানে আমার ডেটটা দেখুন, এখানে আমি 9 তারিখে উইথড্র করেছি, দুঃখিত 14 তারিখে উইথড্রটা করেছি। তো 14 তারিখে উইথড্রটা করার পর আজকে কত তারিখ সেটাও আমি আপনাদেরকে বলে দিই। যে দেখুন এখানে আজকে হচ্ছে 16ই সেপ্টেম্বর। তো আমি 14ই সেপ্টেম্বর উইথড্র করেছি, মাত্র 2 দিনই কিন্তু আমি এখানে একটা পেমেন্ট পেয়েছি 2700 টাকা, ঠিক আছে। তো এরপর আমি 14 তারিখে আরও একটা উইথড্র করছিলাম, সেটা হচ্ছে এখানে 900 টাকা, এবং 900 টাকাও কিন্তু আজকে আমি পেমেন্ট পাইছি। তো সেটা আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে আসলে এটা পেমেন্ট করে কিনা। আমি সরাসরি বিকাশে চলে আসলাম, এখান থেকে লেনদেনে চলে আসলাম। তো লেনদেনে আসার পর দেখুন এখানে 900 টাকা এবং 2701 টাকা, এই দুইটা পেমেন্ট কিন্তু আমি হচ্ছে জেডআই অ্যাপ থেকে পেয়েছি। দেখুন এখানে 2701 টাকা এবং 900 টাকা, এই দুটা পেমেন্ট কিন্তু আমাদের অলরেডি আমাদের বিকাশ অ্যাকাউন্টের মধ্যে চলে এসেছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে রোবট কিনি। আমার আগের যে রোবটটা ছিল সেটা ভুলবশত আমার এটা ক্যান্সেল হয়ে গিয়েছে, যে কারণে দেখুন বর্তমানে আমার কোনো রকম রোবট অ্যাক্টিভ নেই। তো এখন আমি এখানে বিকাশ থেকে সরাসরি এই অ্যাপের মধ্যে আমি কিছু টাকা ইনভেস্ট করব, দেন আমি একটা রোবট কিনবো। তো আমি একেবারে প্রমাণ সহকারে আজকে দেখিয়ে দেবো। তার আগে বলতে হচ্ছে যারা এখন পর্যন্ত নাইস বাংলা টেক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই লাল সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে সাদা করে দিবেন, পাশে আসা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য। ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো বন্ধুরা প্রথমেই জেডিআই অ্যাপে আমি চলে আসবো। এখানে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে 381 টাকা। তো এখন আমি যেটা করব, এখানে একটি রোবট কিনবো। তো রোবট কেনার জন্য সর্বপ্রথম ম্যান আইকনে ক্লিক করতে হবে। ম্যান আইকনে ক্লিক করার পর এখানে আমাদেরকে রিচার্জ অপশনে ক্লিক দিতে হবে। তার আগে আমরা রোবটের প্রাইসটা একটু দেখি। বাই নাও যখন ক্লিক করব তখন এখানে $5 একটি রোবট রয়েছে। তো $5 রোবটটির দাম কত আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে 475 টাকা। তো আমি এখন 475 টাকা এখানে দিব, ঠিক আছে। তো এখানে আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে রয়েছে $4, ঠিক আছে। তো এখানে আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে রয়েছে $4। এখন আমি আমার এখানে আরও $5 এখানে ইনভেস্ট করব। তো আমি এখানে সরাসরি চলে যাব ম্যান আইকনে। তো এখানে মিনিমাম আপনারা এখানে $5 পর্যন্ত, মানে $5 থেকে শুরু করে যত ইচ্ছা তত আপনারা এখানে ইনভেস্ট মানে অ্যাড করতে পারবেন। তো আমি এখানে রিচার্জে চলে যাব। রিচার্জে যাওয়ার পর এখানে আমি 5 লিখবো, দেন বিকাশটা সিলেক্ট থাকবে। তো আপনারা যদি ইউএসডি টিআরসিডি দিয়ে করতে চান তাও করতে পারেন। তো আমি এবার এখান থেকে রিচার্জ নাও অপশানে ক্লিক করে কনফার্ম রিচার্জের উপরে ক্লিক করব। কনফার্ম রিচার্জের উপরে ক্লিক করার পর এখানে আমরা ক্রোম ব্রাউজারটিকে সিলেক্ট করে দিয়েছি। তো ক্রোম ব্রাউজারটিকে সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখুন 475 টাকা তাদেরকে আমরা পেমেন্ট করব। তো আমি এখানে হচ্ছে আমাদের যে বিকাশ নাম্বারটি রয়েছে সেই বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমি আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিলাম। বিকাশ নাম্বারটি দেওয়ার পর বিকাশ সিলেক্ট করব। তো বিকাশ আপনি চাইলে নগদও আপনি হচ্ছে এখানে ইনভেস্ট করতে পারেন, অথবা ব্যাঙ্ক কার্ডের মাধ্যমেও করতে পারবেন, ঠিক আছে। তো এবার আমরা বিকাশটা সিলেক্ট করে গো টু পেমেন্টের উপরে ক্লিক করব। তো গো টু পেমেন্টের উপরে ক্লিক করার পর এখানে তারা একটি নাম্বার দিয়ে রাখবে, সেই নাম্বারটিকে আপনাদেরকে কপি করতে হবে। তো আমি নাম্বারটিকে কপি করলাম। তো কপি করার পর এখন আপনারা যেটা করবেন বিকাশে চলে যাবেন। তো বিকাশে যাওয়ার পর এখানে আমরা সেন্ড মানিতে ক্লিক করব। সেন্ড মানিতে ক্লিক করার পর এই যে দেখুন তারা নিয়মটা বলে দিয়েছে। এখানে আমাদেরকে বলেছে যে সেন্ড মানি ইজ সাকসেসফুল, মানে সেন্ড মানি করতে হবে, ঠিক আছে। তো এখানে ট্রান্সফার অ্যামাউন্ট ওয়ান টু রিচার্জ বাই বিকাশ ট্রান্সফার, প্লিজ এন্টার ট্রানজাকশন কমপ্লিট দ্য রিচার্জ, ঠিক আছে। তো এবার আমরা এখানে সেই নাম্বারটি দেওয়ার পর এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে এবার আমরা এখানে 475 লিখব। তো 475 লেখার পর এবার আমরা তীর আইকনে ক্লিক করব। দেন আমরা আমাদের যে বিকাশের পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পরে এবার ট্যাপ করব আমরা। তো ট্যাপ করার পরে যে দেখুন এখানে কিন্তু 475 টাকা কিন্তু চলে গিয়েছে। তো এবার আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে যে ট্রানজ্যাকশান আইডিটি রয়েছে সেই ট্রানজ্যাকশান আইডিটি ওইখানে লিখতে হবে। এখানে হচ্ছে 9, তো আমি এখানে পুরা ট্রানজ্যাকশান আইডিটি লিখে দিচ্ছি 9, তারপর হচ্ছে আই, ঠিক আছে। তো 9I, তারপর হচ্ছে G9B। তো এখানে আমি হচ্ছে পুরা কোডটি দিয়ে দিচ্ছি G9, তারপর হচ্ছে B, ঠিক আছে, G9B, দুঃখিত G9B, তারপর হচ্ছে 5BKAH, 5BKAH, ঠিক আছে, 5BKAH,
আমরা আবারও দেখব KAH, ঠিক আছে। ওকে, তো এবার আমরা কনফার্ম পেমেন্টের উপরে ক্লিক দেব। তো বন্ধুরা দেখুন আমি এখানে কনফার্ম পেমেন্টের উপরে ক্লিক দিলাম। তো ক্লিক দেওয়ার পর এখানে দেখুন ইউর দ্য অর্ডার ইজ আন্ডার রিভিউ অ্যান্ড দ্য রিভিউ ইজ এক্সপেক্টেড টু বি কমপ্লিটেড উইদিন 30 মিনিটস। দ্যাট মিনস এখানে তারা বলছে অর্ডারটা রিভিউতে রয়েছে এবং এই রিভিউটা 30 মিনিট পর্যন্ত থাকবে এবং 30 মিনিটের মধ্যে আপনার পেমেন্ট 475 টাকা আপনার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখন সরাসরি জেডআই অ্যাপে চলে যাচ্ছি। তো দেখুন এখানে হচ্ছে আমার 381 টাকা বর্তমানে ব্যালেন্স রয়েছে। তো আমার যখন রিচার্জটা সাকসেসফুল হয়ে যাবে, ঠিক আছে, তখন কিন্তু আমাদের এখানে যেই পেমেন্ট মানে যে আমাদের যে টাকাটা সেটা কিন্তু বেড়ে যাবে, মানে 500 600 দেখো 400 তারপর হচ্ছে 300 700 বা 800 টাকার মতো আমাদের এখানে হচ্ছে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা 30 মিনিটস মানে 30 মিনিটের মধ্যে অপেক্ষা করব। তো 30 মিনিট পর আমরা আবারও ভিডিওতে ফিরে আসছি। মাত্র 3 মিনিট অপেক্ষার পরেই কিন্তু আমাদের অ্যাকাউন্টে সেই ব্যালেন্সটা যুক্ত হয়ে গেছে। তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে আমরা যদি আমাদের এই অপশানটিতে ক্লিক করি, আপনারাও নিজেরাও বুঝতে পারবেন। এখানে যদি আমরা ক্লিক করি, তো ক্লিক করার পর এখানে যদি আমরা ফান্ডিং রেকর্ডস যে অপশানটি আছে এখানে যদি ক্লিক করি, তো ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ফান্ডিং রেকর্ডস। তো আমরা যদি ফান্ডিং রেকর্ডসের উপরে ক্লিক করি তাহলে দেখুন এখানে রিচার্জ এবং রিচার্জের মধ্যে দুঃখিত এখন পর্যন্ত লোড হয়নি। ওকে, তো এখানে আমার 381 টাকা ছিল, তো ব্যালেন্স আফটার ব্যালেন্স পরে আমার হচ্ছে 856 টাকা কিন্তু হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এখন আমরা যদি এখানে অপশানে চলে যাই, দেখুন এখানে আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখুন 856 টাকা কিন্তু হয়ে গিয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা এবার আমরা রোবট কিনবো। তো রোবট কেনার জন্য প্রথমে আমরা বাই নাও অপশানটিতে ক্লিক করব। তো বাই নাও অপশানটিতে ক্লিক করার পর এখানে $5 দেখতে পারতেছেন, এখানে স্টার্ট আর ডিপোজিট 100, তারপর $5 রোবট প্রাইস হচ্ছে $5, 30 দিন মেয়াদ। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কনফার্ম টু বাই এই অপশানটিতে ক্লিক করব। এই যে দেখুন কনফার্ম টু বাই। তো কনফার্ম টু বাইয়ের উপরে ক্লিক করার পর দেখুন পারচেজ সাকসেসফুলি, ঠিক আছে। তো আমরা এবার এটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি, দুঃখিত অ্যাক্টিভ করে দিচ্ছি আমরা এখানে। তো এখানে কিন্তু আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে, ঠিক আছে। তো অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর এখানে আমাদের রোবটটা কিন্তু চলে আসবে, যে বর্তমানে আমাদের কয়টি রোবট কাজ করতেছে সেটা কিন্তু আমরা দেখতে পারবো। জাস্ট একটু অপেক্ষা করতে হবে, আমাদের রোবটটা জাস্ট একটু অপেক্ষা করবেন। আরও একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে চাই যে এইখানে যদি আপনারা এই যে রোবটগুলো আছে রোবটগুলোর পাশেই দেখতে পারবেন স্টার্ট আপ ডিপোজিট, ঠিক আছে। স্টার্ট আপ ডিপোজিট বলতে হচ্ছে আপনার আমানতটা আগে থাকতে হবে, ঠিক আছে। এই যে দেখুন এখানে আমানতটা আগে $30 থাকতে হবে, ঠিক আছে। এখানে $100, এখানে $500, তারপর এখানে $2000, এটা হচ্ছে আমানতটা আগে থেকে থাকতে হবে। আর যদি আপনার আমানত মানে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স যদি কম থাকে তো সেই ক্ষেত্রে আপনারা এই রোবটটা কিনবেন, তাহলে এটা অ্যাক্টিভ করতে পারবেন, অন্যটা কিন্তু অ্যাক্টিভ করতে পারবেন না, ঠিক আছে। $20 যে রোবটটা আছে এটা অ্যাক্টিভ করতে পারবেন, পাশাপাশি $5 একটা রোবট আছে। এই দুইটা আপনার অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স না থাকলেও এই দুইটা আপনারা অ্যাক্টিভ করতে পারবেন, ঠিক আছে। তো এখন আমি কিন্তু এই যে $5 যেটা আছে মানে জিরো ডিপোজিট, মানে আমার আমানত কোনো আমানত থাকবে না, আমি জিরো আমানতে কিন্তু আমার এই $5 দিয়ে 60 দিনের জন্য এটা কিনছি, ঠিক আছে। তো এখন আমি যদি আমার যে রোবটের যে ইয়েটা আছে সেখানে যদি চলে যায়, দেখুন এখানে নাম্বার অফ রোবট ওয়ার্ক এট 1, তো আমার কিন্তু একটা রোবট কাজ করতেছে বর্তমানে, ঠিক আছে, রানিং। তো আমার প্রতিদিন কমপক্ষে 20 থেকে 30 টাকার মতো এখানে হচ্ছে ইনকাম হবে, ঠিক আছে। তো এইটার মেয়াদ কিন্তু আপনার 60 দিন থাকবে। দেখুন এখানে 59 দিন অ্যাভেলেবেল, মানে আমার 60 দিন ইনকাম হবে মাত্র 475 টাকা দিয়ে। আমি কিন্তু 60 দিন এখানে কাজ মানে ইনকামটা করতে পারবো অটো হবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমার রেফার ইনকামও হবে, পাশাপাশি আমার এখানে যে ইনকামটা আছে সেই ইনকামটাও কিন্তু এখানে হতে থাকবে। তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে এখানে ডিপোজিট করা যায়, কিভাবে এখান থেকে টাকা ইনকাম করা যায়। তো আমার কিন্তু আজকে কিন্তু রোবটটা স্টার্ট হয়ে গিয়েছে, তো আপনারাও কিন্তু রোবটটা স্টার্ট করে কিন্তু এখান থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। তো ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। পরবর্তীতে এই ধরনের ভিডিও আর চান কিনা তাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় নাজিস বাংলা টেক ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।